কেন আন্দোলনে ডেকে আবার কেন মনে হয় ভাই কেউ ইচ্ছুকই নেই এই আন্দোলনের জন্য। আমরা চাই যে আমরা এই সাবেক প্রধানমন্ত্রী আমরা চাই না, যে শিক্ষামন্ত্রী আসছে আমরা ওনাকে চাই না। কি চাচ্ছ? ওনার নিয়ম কানুন আমাদের ভালো লাগে না, ভালো লাগে না আমাদের। কি নিয়মকরণ চাচ্ছ? মানে আপনি আসছেন, নতুন আসছেন, এত কঠোর হওয়া যায়? আমরা তিনজন প্রধানমন্ত্রীকে ফেস করছি, আওয়ামী লীগ, বিএনপি, ইউনূস সরকার। আপনারা কিভাবে একজন এত কঠোরতায় শিক্ষামন্ত্রীকে আপনার আনছেন আর কি, এটা বলতে চাচ্ছি। আমরা চাই যে আমাদের যে পড়ালেখার নিয়মটা আরো সহজ করা দেওয়ার জন্য, যে পড়াবেন যদি আমাদের মতো স্টুডেন্ট তারা পাস করতে পারে, আমরা শুধু এত চাই আপনাদের কাছে। সেটা আগেও শিক্ষামন্ত্রী ছিল এবং আপনি 2025 সালে যদি পাশের হাটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে পোলাপাইনের কি অবস্থা ছিল। আমরা চাই যে আমাদের পড়ালেখার নিয়মটা যে একটু সহজ করে দেওয়ার জন্য, বোর্ড পরীক্ষার জন্য একটু সহজ করে দেওয়ার জন্য। আমাদের একটাই চাওয়া, যদি আমরা পাস করতে পারি, আমরা যদি কলেজ যেতে পারি, আমাদের একটাই আশা। তোমরা আন্দোলন করতে এসে তোর মারতেছো কেন? যারা আছি আমরা এখানে থাকবো, আর যারা আসে না তাদের তো আর বলার কোনো কথা নেই। তারা চায় না আন্দোলনের কথা, তাদের ব্যাপারে কোনো কথা বলেও লাভ নেই। আমরা চাই যে আমাদের পড়ালেখাটা সহজ অর্জন। যারা ফ্রেন্ড সার্কেল আসছে তারা দেখছি যে দৌড় মারতেছে আন্দোলনে এসে। তারা কোনো সময় ক্যামেরার সামনে কথা বলতে পারে না, এটার জন্য আপনিও হঠাৎ একজনকে ধরবেন, আপনি সুন্দর আগে একটু বুঝাবেন যে জিনিসটা কেমনে কি বা কি বলবার চাই, তো আপনি ডাইরেক্ট ধরে বলতেছেন যে বলো তুমি কি বলবা, এমনি হয় না। একজন মানুষ ঘাবড়ে যায়, একজন স্টুডেন্ট মানুষ কোনো সময় একজন ফেসকে একজন চ্যানেলে আর কি এভাবে কাজ করে নেই বা কথা বলতে পারে না। আপনি একটু বুঝা শুনে তারপরে কথাটা সহজভাবে একটু জিনিসটা বুঝতে চেষ্টা করেন। একটা কারণে আসি যে আমাদের পড়ালেখার নিয়মটা সহজ করে দেওয়ার জন্য, আমরা আর কিছু চাই না। আমাদের পড়ালেখার নিয়মটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কত সেশনের আপনারা পরীক্ষার্থী? 26 এসএসসি ক্যান্ডিডেট। আমরা আপনারা বলতেছেন যে আমি বলি কথাটা, আমরা 3টা সরকার ফেস করছি, কোনো সময় বোর্ড পরীক্ষা দিই, আমরা পিএসসি দিনে জিএসসিও দিই নেই। আমরা প্রথমবার বোর্ড পরীক্ষা দিতে আসছি, আমাদের কোনো আইডিয়া নেই কীভাবে আমরা কী করুন না করুন। আমরা এত কিছু আমাদের যে শিক্ষামন্ত্রী এহসানুল হক উনি বলবেন ডর দেখাচ্ছে, যে আমরা নকল করবো, উনি বা একই কথা তোমরা আমরা নকল করুন না। আপনি আমরা উৎসাহিত করেন, আপনি ডর দেখা যাচ্ছেন আমাকে যে তুমি ফেল করবা না কি করবা। গত বছরে যে ফেলের হারটা আসছে দেখছেন আপনি কি পরিমাণে আসছে। এবার বলতে পারবেন যে আপনাদের টোটাল 2600 কত শিক্ষার্থী আছে পরীক্ষার্থী? আনুমানিক লাখের উপরে তো হবেই।